হনীয়মান বিশ্বের অধিষ্ঠাতা হল দক্ষিণামূর্তি কাল ভৈরব। সেই ভৈরবের শক্তি ত্রিপুরী ভৈরবী। উনি ললিতা বা মহা ত্রিপুরা সুন্দরী রথবাহিনী। ব্রহ্মাণ্ড পুরাণে একে গুপ্ত যোগিনীদের অধিষ্ঠাত্রী দেবী রূপে চিত্রিত করা হয়েছে। মৎস্য পুরাণে এর ত্রিপুরা ভৈরবী, কলেশ ভৈরবী, রুদ্র ভৈরবী, চৈতন্য ভৈরবী ও নিত্য ভৈরবী ইত্যাদি রূপের বর্ণনা পাওয়া যায়। বিভিন্ন শাস্ত্রে ইন্দ্রিয় বিজয়ী ও সর্বত্র উৎকর্ষ প্রাপ্তির জন্য ত্রিপুরা ভৈরবীর উপাসনার কথা বলা হয়েছে। মহাবিদ্যাদের মধ্যে এর স্থান ষষ্ঠ। ঘোর কর্মের মধ্যে ত্রিপুরা ভৈরবীর মুখ্য উপযোগ। শ্রী শ্রী চণ্ডীর ৩য় অধ্যায় মহীশূরের বধের প্রসঙ্গে এর ধ্যানের কথা বলা হয়েছে। উনি রক্তবর্ণ, রক্তবস্ত্র পরিহিতা, গলায় মুন্ডু মালা ধারিণী এবং স্তম্ভিত রক্তচন্দন লেপিত। এর হাতে জপমালা, পুস্তক এবং বর ও অভয় মুদ্রা ধারিণী। উনি পদ্মাসীনা। দেবী ত্রিপুরা ভৈরবী মধুপান করে মহিষের হৃদয় বিদর্ণ করেছিলেন। রুদ্র জপমালা ভৈরবীকে সর্বস্ব এর উপাসনা তথা কবচের উল্লেখ পাওয়া যায়। সংকট মুক্তির প্রার্থনায় এর উপাসনা বিধান রয়েছে। ঘোর কর্মের জন্য কালের বিশেষ অবস্থাজনিত অবস্থা শান্ত করার শক্তিকে ত্রিপুরা ভৈরবী বলা হয়। এর অরুণ বর্ণ বিমর্ষতার প্রতীক। তার গলায় সুশোভিত মুন্ডলীমালায় আসলে বর্ণমালা। দেবী রক্তলিপ্ত পায়োধর রাজ্য গুণসম্পন্ন সৃষ্টি প্রক্রিয়ার প্রতীক। হাতে অক্ষ জপমালা বর্ণ সমুদ্রের প্রতীক। পুস্তক হচ্ছে ব্রহ্মবিদ্যা। ত্রিনেতৃত্ব বেদত্রয় তথা স্মৃতিহাস্য হল করুণা। আগাম গ্রন্থস্বর ত্রিপুরা ভৈরবী হচ্ছেন একাক্ষ রূপা। এর থেকে সমগ্র পুরাণ প্রকাশিত হচ্ছে, আবার অন্তে এর মধ্যে লীন হচ্ছে। অ থেকে বিসর্গ পর্যন্ত 16টি বর্ণকে ভৈরব বলা হয় এবং অ থেকে কৈমূর্ধন্যস্ব পর্যন্ত বর্ণকে জনী অথবা ভৈরবী বলা হয়। স্বচ্ছন্দের তত্ত্বের প্রথম পাতায় এই বিষয়ে বিস্তৃত আলোচনা আছে। সেখানে ত্রিপুরা ভৈরবীকে যোগশ্রী রূপে উমা বলা হয়েছে। ভগবান শঙ্করকে প্রতিরূপে পাওয়ার জন্য উনি কঠোর তপস্যায় দৃঢ় সংকল্প গ্রহণ করেছিলেন। বড় বড় মুনি ঋষিদের তপস্যা নিষ্ঠা থেকে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। এর থেকে সিদ্ধান্ত করা যায় যে ভগবান শঙ্করের উপাসনায় দৃঢ়তা উমার দৃঢ় সংকল্পের চরিত্র ত্রিপুরা ভৈরবীর পরিচয় যাপন করে। ত্রিপুরা ভৈরবীর স্তুতিতে বলা হয়েছে যে ভৈরবী সূক্ষ্মভাব ও জগতের মূল্য কারণের অধিষ্ঠাত্রী। ত্রিপুরা ভৈরবীর অনেক রূপ আছে, যেমন সিদ্ধি ভৈরবী, চৈতন্য ভৈরবী, ভুবনেশ্বরী ভৈরবী, কমলেশ্বর ভৈরবী, কামেশ্বর ভৈরবী, শতকূট ভৈরবী, নিত্য ভৈরবী, কলেশ্বরী ভৈরবী ও রুদ্র ভৈরবী প্রভৃতি। ভৈরবী উত্তর মায়া পীঠের দেবী, নিত্য ভৈরবী পশ্চিম মান্না পীঠের দেবী। তার উপাসক স্বয়ং ভগবান শিব। রুদ্র ভৈরবী দক্ষিণায় পীঠের দেবী, ভগবান বিষ্ণু এর উপাসক। ত্রিপুরা ভৈরবী হচ্ছেন পটু। মুন্ডমালা তন্ত্রের মতে ত্রিপুরা ভৈরবী ভগবান নৃসিংহের অভিন্ন শক্তি। সৃষ্টির মাধ্যমে সর্বদাই পরিবর্তন হচ্ছে। তার মূল কারণ হলো আকর্ষণ বিকর্ষণ। এই সৃষ্টির ক্ষণে ক্ষণে পরিবর্তনের মধ্যে ভবিষ্যৎ ক্রিয়ার অধিষ্ঠান শক্তিকে বৈদিক মতে ত্রিপুরা ভৈরবী বলা হয়। ত্রিপুরা ভৈরবীর রাত্রির নাম কালরাত্রি এবং ভৈরবের নাম কাল ভৈরব।